ইতিহাসের গহ্বরে ঢাকা পড়ে গেছে একজন নবীর ইতিহাস। রাজপ্রাসাদের বন্দী হয়েও যিনি হয়ে উঠেছিলেন রাজাদের শিক্ষক। তার জীবনের প্রতিটি ধাপ যেন ঈমান, ধৈর্য ও আল্লাহর অদৃশ্য কুদরতের জীবন্ত সাক্ষ্য। তিনি দানিয়েল আলাইসাল্লাম। তাকে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর দাফন করা হয়। যখন মুসলিম বাহিনী ইরানের সুস নগরী জয় করে, তখন মুসলিম সেনাপতি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু শহরের একটি দুর্গে প্রবেশ করেন। সেখানে তিনি একটি পর্দা টানানো কক্ষ দেখতে পান। তিনি এ সম্পর্কে স্থানীয়দের জিজ্ঞেস করলে তারা জানান এ কক্ষে নবী দানিয়েল আলাইসাল্লামের দেহাবশেষ সংরক্ষিত রয়েছে। তার দেহের পাশেই ছিল একটি মুদ্রাভর্তি থলে, যেটি থেকে নির্দিষ্ট সময়ে কিছু অর্থ গ্রহণ করে আবার ফিরিয়ে দেওয়া হতো। তবে প্রথমে দানিয়েল আলাইসাল্লামের দেহাবশেষ ব্যাবিলন শহরে সংরক্ষিত ছিল, কিন্তু দুর্ভিক্ষ ও খরার সময় সেখানকার জনগণ তার মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করত। পরে অনুরোধক্রমে তার দেহ সুস শহরে স্থানান্তরিত করা হয়। এ ঘটনায় আবু মুসা রাদিয়াল্লাহু আনহু আবেগপ্রবণ হয়ে পড়েন এবং এ ব্যাপারে খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে সংবাদ পাঠান। খবর পেয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দেন যেন নবীকে সুগন্ধি ও কাফনে শায়িত করে জানাজা পড়ানো হয় এবং অন্য নবীদের মতো যথাযোগ্য সম্মানে দাফন করা হয়। আর পাশে থাকা অর্থ মুসলিম কোষাগারে জমা দেওয়ারও আদেশ দেন তিনি। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু যথাযথভাবে আদেশ পালন করেন। তিনি রাতে 13টি কবর খনন করেন এবং তার মধ্যে একটি কবরেই গোপনে দানিয়েল আলাইসাল্লামকে দাফন করেন। পরে সব কবর একসাথে সমতল করে ফেলা হয়, যাতে কেউ বুঝতে না পারে ঠিক কোন কবরে তাকে দাফন করা হয়েছে। এ ব্যবস্থা নেওয়া হয়েছিল যাতে কেউ তার কবর খুঁড়ে ফেলতে না পারে। মূলত ঘটনার সূত্রপাত হয় যখন রাজা বুখতেনাসর কিছু লোক বন্দি করে জেরুজালেম থেকে ব্যাবিলনে নিয়ে গিয়েছিলেন। তখন তাদের মধ্যে ছিলেন দানিয়েল আলাইসাল্লামও। তারপর একদিন তিনি অদ্ভুত স্বপ্ন পান, কিন্তু ঘুম থেকে ওঠার পর তিনি স্বপ্নের বর্ণনা ভুলে যান। রাজা তখন তার রাজ্যের যাজক, জ্যোতিষী ও গণকদের ডেকে পাঠান এবং আদেশ দেন তারা যেন রাজাকে স্বপ্নটির কথা মনে করিয়ে দেয় এবং তার যথাযথ ব্যাখ্যা দেয়, কিন্তু কেউ তা পারছিল না। রাজা তখন ক্রুদ্ধ হয়ে সবাইকে হত্যার হুমকি দেন এবং 3 দিনের সময়সীমা বেঁধে দেন। এই খবর কারাগারে বন্দি থাকা দানিয়েল আলাইসাল্লামের কানেও পৌঁছে যায়। তিনি বার্তা পাঠান যে তিনি স্বপ্নের প্রকৃত রূপ ও তার ব্যাখ্যা জানেন। তখন রাজা বিস্মিত হয়ে দানিয়েল আলাইসাল্লামকে ডেকে পাঠান। দানিয়েল আলাইসাল্লাম রাজদরবারে উপস্থিত হয়ে প্রথমেই তিনি রাজাকে সিজদা করতে অস্বীকৃতি জানান। এতে বুখতেনাসর বিস্মিত হয়ে জানতে চান তিনি সিজদা করতে কেন অস্বীকার করছেন। জবাবে দানিয়েল আলাইসাল্লাম বললেন, আমার প্রভু যিনি আমাকে জ্ঞান দান করেছেন, তিনি আমাকে তাকে ছাড়া অন্য কাউকে সিজদা করতে নিষেধ করেছেন। তারপর তিনি তার স্বপ্নের ব্যাখ্যা করে দেন। ফলে রাজা খুশি হয়ে তাকে সসম্মানে মুক্তি দেন এবং রাজ্যের উচ্চ মর্যাদায় আসীন করেন। তার মৃত্যুর পর দানিয়েল আলাইসাল্লাম পুনরায় জেরুজালেম ফিরে যান। পরবর্তীতে তিনি ইরানের খুজেস্তান প্রদেশের সুস শহরে বসবাস করেন এবং সেখানেই তার মৃত্যু হয়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু যখন দানিয়েল আলাইসাল্লামের মরদেহ দাফনের ব্যবস্থা করছিলেন, তখন তিনি তার পাশে একটি বিশেষ আংটি খুঁজে পান। আংটিটির পাথরে এক বিস্ময়কর দৃশ্য খোদাই করা ছিল। 2টি সিংহ তাদের জিহ্বা দিয়ে এক ব্যক্তিকে স্পর্শ করছে, কিন্তু তাকে কামড়ে ধরছে না বা খাচ্ছে না। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু এর রহস্যময় খোদাইয়ের অর্থ জানতে চান এবং সেই এলাকার লোকদের কাছে এর ব্যাখ্যা জানতে চাইলে তারা জানান দানিয়েল আলাইসাল্লামের জীবনে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনার স্মৃতি ধারণ করতেই এই চিত্রটি আংটিতে খোদাই করা হয়েছিল। ইতিহাসবিদ ইমাম ইসফানি রাদিয়াল্লাহু আনহু লিখেছেন, দানিয়েল আলাইসাল্লাম ছিলেন এক অসাধারণ জ্ঞানী ও ধর্মপ্রাণ ব্যক্তি। তিনি ছিলেন দাউদ আলাইসাল্লামের বংশধর। যদিও কেউ কেউ তাকে নবী হিসাবে মানেন, কারো কারো মতে তিনি নবী ছিলেন না,
বরং একজন সত্যিকারের খোদাভীরু জ্ঞানী ব্যক্তি ছিলেন।